খরগোশ আর কচ্ছপের দৌড়। একদিন ঘন সবুজ জঙ্গলে এক খরগোশ আর এক কচ্ছপের দেখা হলো। খরগোশ ছিল খুব দৌড়বাজ আর কচ্ছপ ছিল ধীর গতির। খরগোশ মজা করে বলল, তুমি এত ধীরে হাঁটো, তোমাকে দেখে মনে হয় গাছের পাতাও তোমার চেয়ে বেশি নড়ে। সব পশুরা হেসে উঠল, কিন্তু কচ্ছপ শান্ত গলায় বলল, গতি নয়, ধৈর্যই আসল শক্তি। চলো দৌড় প্রতিযোগিতা করি। খরগোশ হেসে বলল, তোমার সঙ্গে দৌড়, এ তো একদম মজার ব্যাপার। ঠিক আছে, চলো দেখি। বনের সকল পশু প্রতিযোগিতা দেখতে জড়ো হলো। খরগোশ এক পায়ের ওপর দাঁড়িয়ে বলল, আমি এক লাফে পৌঁছে যাব। সিংহ রাজা বাঁশি বাজিয়ে দৌড় শুরু করলেন। তাড়াতাড়ি দৌড়াও, পশুরা চিৎকার করল। খরগোশ ছিল বিদ্যুৎ গতি, সে এক নিমেষে অনেকটা দূর চলে গেল। কিন্তু কচ্ছপ ধীরে 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 এগিয়ে চলল। খরগোশ কিছু দূর যাওয়ার পর পেছন ফিরে দেখল কচ্ছপ তো অনেক পিছিয়ে। আহা, এত সময় তো আছে, একটু ঘুমিয়ে নি। সে এক গাছের নিচে আয়েশ করে শুয়ে পড়ল। বাতাসে পাতার মৃদু দোলা আর পাখির গান শুনতে শুনতে সে গা এলিয়ে দিল। এদিকে কচ্ছপ থামল না, সে তার ছোট্ট ছোট্ট পায়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। সফলতার চাবিকাঠি হলো ধৈর্য আর এক টানা পরিশ্রম। বনের পশুরা অবাক হয়ে দেখল কচ্ছপ কখনো বিশ্রাম নেয়নি, সে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। কচ্ছপ যখন প্রায় শেষ লাইনে পৌঁছে গেল, তখন খরগোশের ঘুম ভাঙল। ও মা, কচ্ছপ তো প্রায় জিতে গেছে। সে দৌড়ে এগিয়ে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কচ্ছপ এক ধীর পদক্ষেপে নিজের লক্ষ্যে পৌঁছে গেল। কচ্ছপ জিতে গেল। খরগোশ লজ্জায় মাথা চুলকালো আর বলল, আমি এত তাড়াহুড়ো করলাম, কিন্তু ধৈর্যের শক্তি বোঝার চেষ্টা করিনি। কচ্ছপ তখন মৃদু হেসে বলল, গতি নয়, ধৈর্যই জয়ী হয়। সকল পশুরা হাততালি দিল, আর সেই দিন থেকে খরগোশও ধৈর্য শিখল।